Anybody even talking about it, people will tell you, are you mad? Do you have to go there? Do you have to even explore there? And sitting next to me is a brave heart who didn't just go there, she was the only person to have been able to establish a peaceful contact. Dr. Madhumala Chattopadhyay. আজ আন্তর্জাতিক নারী দিবস। তো এই দিনটি উপলক্ষে আমি ভাবলাম একটু অন্যরকমভাবে আপনাদের সামনে আসি। তো সেই ভাবনা থেকে প্রধানত বিষয় নির্বাচন। আজকে এমন একজনকে আপনাদের সামনে নিয়ে আসব, এমন একজনের গল্প বলবো যিনি শুধুমাত্র মহিলাদেরই নন, আপামর সমস্ত মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন তার নিজের কাজ দিয়ে, এবং সেই কারণেই আজকে তার সম্পর্কে বলা। আর আজকে কিন্তু একদম অন্যরকম চমক রয়েছে, সঙ্গে থাকুন আমার। আস্তে আস্তে সেই চমক কিন্তু আপনারা দেখতে পাবেন এবং খুব শিগগিরই দেখতে পাবেন। আমি স্বর্ণালী, নমস্কার সকলকে। শুরু করছি আজকের অনুষ্ঠান, আজকের পর্ব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অবশ্যই বিশেষ একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, পুরোটা দেখবেন। যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে কথা বলতে গেলে হয়তো আমরা অনেকে জানি, আবার হয়তো অনেকে জানি না। যেমন আমি কিন্তু একদম স্পেসিফিক্যালি ব্যাপারটা জানতাম না, এবং তার সম্পর্কে এতটা একটা হিউজ ব্যাপার সেটা কিন্তু জানতাম না। সেটা জেনেছি আমি নাড়াঘাটা করতে করতে, এবং আমার ধারণা আপনারাও অনেকেই আজকে অনেক কিছু জানবেন তার সম্পর্কে। তিনি হলেন মধুমালা চট্টোপাধ্যায়। কে তিনি? বিশেষ করে তিনি পরিচিত প্রথম মহিলা হিসেবে আন্দামানে সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন তিনি, যেই দ্বীপে সাধারণ মানুষের তো প্রবেশ নিষিদ্ধ বটেই, তাছাড়াও সকলকে কিন্তু সেখানে যেতে দেওয়া হয় না। তাছাড়া সকলে যেতেও পারেন না, অনেকেই ঘাবড়ে যান, প্রথমেই শুরুতেই ঘাবড়ে যান। আসলে আমরা আন্দামান ব্যাপারটা শুনলে, আন্দামান জায়গাটা শুনলেই ঘাবড়ে যাই, সেন্টিনেল দ্বীপ তো দূরস্থ। তো সেখানে এই মধুমালা চট্টোপাধ্যায় বহুদিন আগে কিন্তু গিয়েছিলেন তার নিজের তাগিদে, নিজের কিছু জানার ইচ্ছা নিয়ে, যেটাই আমাকে উদ্বুদ্ধ করলো। এবং মানে এই আজকের বিষয় নির্বাচন করতে এটিই কিন্তু আমাকে মোটিভেট করেছে। অর্থাৎ মহিলা হয়ে সেই সময় নিজের ইচ্ছায় তিনি গিয়েছিলেন সেন্টিনেল দ্বীপে। আসুন তার সম্পর্কে আলাপটা সেরে নিই। পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা মধুমালা অ্যানথ্রোপোলজি নিয়ে পিএইচডি ফেলোশিপের জন্য একটি ফিল্ড স্টাডি করতে সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন, কিন্তু তিনি একজন মহিলা ছিলেন, সেই জন্য কিন্তু তাকে একটি লিখিত অঙ্গীকারপত্র দিতে হয়েছিল। সেটাতে লিখতে হয়েছিল, আমি এখানকার ঝুঁকি সম্পর্কে জানি এবং কোনো আঘাত বা প্রাণহানির জন্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করব না। তার বাবা মাকেও একই রকম লিখিত অঙ্গীকার অর্থাৎ বন্ড সই করতে হয়েছিল। আমরা সাধারণ যে ভাষায় বুঝি সেটা হলো বন্ড সই। বন্ড সই করে কিন্তু যেতে হয়েছিল তাকে এবং তার মা বাবা, মানে অভিভাবক যারা ছিলেন, মা বাবা, তাদেরকেও বন্ড সই করতে হয়েছিল। অভিযানের দলটি জানতই না যে তিনি পরে দলের তারকা হয়ে উঠবেন। 13 জনের দলটি পোর্ট ব্লেয়ার থেকে 1991 সালের 4 জানুয়ারি আন্দামান নিকোবর প্রশাসনের জাহাজ এমভি টারমুগলিতে করে পরের দিন ভোরে উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম অংশে অ্যালান পয়েন্টে তার নোঙর ফেলে। আগের ধরনের ভ্রমণগুলিতে কেবল দ্বীপের নির্জন প্রান্তে নারকোলের বস্তা ফেলে রাখা হতো। নারকলের বস্তা দেওয়া হতো আর কি সেন্টিনেল যারা সেখানকার ট্রাইব যারা বসবাস করে তাদেরকে।
মধুমালা কি করলেন, বস্তা তো দেওয়াই ছিল, তাদের আরো কাছাকাছি যাবার জন্য তিনি বস্তা থেকে একটি একটি করে নারকেল বের করে তাদের উদ্দেশ্যে ভাসিয়ে দিতে থাকলেন। কাজ হলো কিন্তু দারুণ। নারকেলের বস্তা ছুঁড়ে ফেলার পরিবর্তে সিদ্ধান্ত নিলে একের পর এক জলে গড়িয়ে তাদের হাতে তুলে দিলেন। সেন্টিনালিরা এটিকে খেলা হিসেবে বিবেচনা করতে শুরু করলো এবং তাতে অংশগ্রহণ করলে এই এই যে ব্যাপারটা, অর্থাৎ একে একে কিন্তু যারা ছিল সেই তীরে তারা কিন্তু একে একে প্রায় প্রত্যেকেই নারকেল নিতে এগিয়ে এলো। এমনকি পুরুষেরাও নৌকার কাছে এসে নৌকাটি স্পর্শ করতে চাইলো, অর্থাৎ সেই ট্রাইব যারা ছিল তারা কিন্তু চলে এলো এই মধুমালাদের যে টিমটা ছিল তাদের নৌকোর সামনে, এসে নৌকাটা ধরতে চাইলো। অর্থাৎ খুব সহজেই কিন্তু একটা কমিউনিকেট করা গেল ওই ট্রাইবদের সঙ্গে, সেন্টিনালিদের সঙ্গে। তার মাধ্যমেই রচিত হয়ে গেল ইতিহাস। এই প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উপজাতির সাথে কোনো মহিলার শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপিত হয়েছিল। যেটা বলছিলাম, চমক রয়েছে। আমি নেট ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম যদি মধুমালাদির সঙ্গে কথা বলা যায় কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, আমার তো কাজই তাই, ভাবি অনেক কিছু, কিন্তু চেষ্টাও করি। এবারে যেখানে লেগে যায় সেখানে আমি বিরাট কিছু পেয়ে যাই। সেরকমই এই এপিসোডেও বিরাট কিছু পেয়ে গিয়েছিলাম আমি। বেশ খানিকক্ষণ কথোপকথন হলো মধুমালাদির সঙ্গে। আসুন আপনারাও শুনবেন, এবং এই কথোপকথনের মধ্যে দিয়েই আজকের এপিসোড শেষ করব, আজকের পর্ব শেষ করব। এবং যাবার আগেই আপনাদের সকলের কাছ থেকে আমি কিন্তু নমস্কার বলে বিদায় নিচ্ছি। আপনারা এবারে চলুন সকলে মিলে শুনি মধুমালাদি নিজের অভিজ্ঞতা সম্পর্কে কি বললেন। ঠিক আছে। হ্যাঁ, আপনি এখন দিল্লিতে থাকেন তো না? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটুখানি ওই যে আপনি 1991 সালে গিয়েছিলেন সেন্টিনেল দ্বীপে, ওটার সম্পর্কে যদি একটু বলেন, ওটাকেই আমি ফোকাস করতে চাইছি। আপনি প্রথম মহিলা হিসেবে গিয়েছিলেন তো? হ্যাঁ, একটু যদি আপনি বলেন তাহলে। আমি ওখানে রিসার্চ অ্যাসোসিয়েট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ। সেগুলো নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, একদম তাই, রিসার্চ ফেলো হিসেবে গিয়েছিলেন আপনি, পিএইচডি ফেলো হ্যাঁ, রিসার্চ অ্যাসোসিয়েট। হ্যাঁ, তো তারপরে ওখানে গেছি, মানে হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম। হ্যাঁ, প্রথমে কেন কেন পড়েছি সেটা দরকার নেই তো, সেই ছোটবেলায় দেখে ওটা দরকার নেই তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমি যে করেছিলাম সেটা দরকার নেই তো। বলুন না, খুব ভালো হয়। আপনার কাছে সময় থাকলে আমি একদম না বলবো না। হ্যাঁ, ঠিক আছে, দেখে করে নিন। ওই যে আপনি যদি বলেন কেন এত সাবজেক্ট থাকতে অ্যানথ্রোপোলজি, একদম তাই। হ্যাঁ, মানে এটা একটা কোশ্চেন অনেকের কাছে। তা আমি যখন ওই ক্লাসে আমার বাবা সাউথ ইস্টার্ন রেলে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। আমরা প্রত্যেক ছুটিতে, মানে গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটি, যে কোনো একটা, মানে বছরে একবার পুরো ফ্যামিলি আমরা হয় কোনো ইন্ডিয়ার মধ্যে হিস্টোরিক্যাল প্লেস বা কোনো টুরিস্ট স্পটে, মানে প্লেস আর কি, টুরিস্ট, সেখানে আমরা যেতাম বেড়াতে। এটা আমাদের মানে ছিল। এবং বাবা বলতেন ওগুলো দেখে এসে লিখবে, মানে এরকম। তারপর বলতেন শুধু বই পড়লে ঠিক আছে, সারা সপ্তাহ তো ব্যস্ত থাকো, ছুটির দিনে নিউজ পেপার পড়বে, তাহলে বুঝতে পারবে কিভাবে ওরা রিপ্রেজেন্ট করে জিনিসগুলো, অনেকটা ভোকাবুলারি বাড়বে। সেই জন্য একটা স্টেটসম্যান ইংলিশ নিউজ পেপার আর আনন্দবাজার পত্রিকা বাংলাটা রাখা হতো, মানে বাবা তো বল ইংলিশটা বেশি করতো। তা সেখানে একটা আর্টিকেল, আমি তখন ক্লাস 7-এ পড়ি, 12 বছর বয়স। তখন আমি একদিন একটা আর্টিকেল দেখলাম রবিবারে, বড় আর্টিকেল না, খুব ছোট্ট। আন্দামানে অঙ্গি আদিবাসীদের মধ্যে বেবি জন্মেছে এবং তারা সেটাকে নিয়ে খুব আনন্দ করছে, মানে ওই পপুলেশনটা। কারণ ওদের জনসংখ্যা কমে গেছে বলে, মানে পপুলেশন অনেক কমে গেছে, সেই বাচ্চাটাকে নিয়ে আনন্দ করছে ইত্যাদি। মানে কিন্তু কেন কমে গেছে জনসংখ্যা, কেন, সেসব কিছু নেই, জাস্ট একটা ইয়ের মতন দেয়া। হ্যাঁ, তখন আমি বাড়ি, মানে বাবার কাছে আর্টিকেলটা নিয়ে গেলাম। বললাম এবার গ্রীষ্মের ছুটিতে পড়ো এইটা আর্টিকেলটা, গ্রীষ্মের ছুটিতে এবার আমরা ওই অঙ্গিদের মধ্যে যাবো বেড়াতে।
আচ্ছা আর্টিকেলটা পড়ে বলেছিলেন যে অঙ্গীদের মধ্যে আসবে, মানে মানে আপনি জিনিসটা জেনে রাখুন আর কি, তারপর আপনি আপনার 2 মিনিট করে নেবেন পরে। হুম, তো অঙ্গীদের মধ্যে যাবে তুমি, আমরা যাবো বলছে, তো ওখানে সাধারণ লোক মানে আমাদের মতো জেনারেল পিপলকে যেতে দেয় না। আমরা কেন? যেতে দেয় না, ঠিক। হ্যাঁ, না, আমরা কেন বললো, ওদের পপুলেশন অনেক কমে গেছে আর আমাদের থেকে ভাইরাস এই সমস্ত মানে জাম মানে ভাইরাসের ইনফেকশন হতে পারে বিভিন্ন রকম, তাই গভর্নমেন্ট ওখানে যেতে দেয় না সাধারণ লোকে। তাহলে যায়, তো বাবা বলেছিলেন কোন ওই নিয়ে কেউ গবেষণা করলে বা রিসার্চ করলে তখন যায়, যেতে পারে। ওকে। হুম, আর ব্যাস, তখন আমার মনের মধ্যে ওইটুকুই ছিল। হ্যাঁ, এবার আমি যাব নাকি? হ্যাঁ, তারপরে আমি যখন বিএসসি অ্যাডমিশন নেওয়ার সময় আমি হুম। বায়োসায়েন্স নিয়েছিলাম বিএসসি তে। ওকে, তো হ্যাঁ, বোটানি, জুলজি, কেমিস্ট্রি এরকম মানে যেটা কম্পালসারি সাবজেক্ট থাকছে, তারপর বোটানি, জুলজি, কেমিস্ট্রি বললো এরকম থাকতো। তাই বললাম আর কোনো নেই, বা থাকে না অনেকগুলো অপশন থাকে, তো বললেন না ঠিক। অ্যানথ্রোপোলজি আছে, বোটানি, জুলজি, অ্যানথ্রোপোলজি আর একটা অপশন। আমি বললাম তাহলে অ্যানথ্রোপোলজি তো মানেই জানি না আমি তখন। আর তখনকার দিনে তো মোবাইল ছিল না, কিছু না, আমি সঙ্গে সঙ্গে একদম। যেতে চলে গেলাম না। হ্যাঁ, আপনার কলেজ কোথায় তাহলে, আমি একটু শুনি। হ্যাঁ, আমি কলেজ নরসিংহ- কোথায়? আচ্ছা, ওকে। নরসিংহ কলেজে, হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তা আমি তখন ওখানে গিয়ে লাইব্রেরিতে ডিকশনারিটা দেখে নিলাম, মানে কি কি জিনিস এটা, অ্যানথ্রোপোলজি সায়েন্স অফ হিউম্যান, মানে সেইটা। তো এটা দেখে আমি একজন ওই লাইব্রেরি ওইখান দিয়ে একজন প্রফেসর যাচ্ছিলেন, হুম। তাকে জিজ্ঞেস করলাম তিনি কি সাবজেক্ট জিজ্ঞেস করেন। আমি তো বললাম স্যার, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ অ্যানথ্রোপোলজি মানে কি বলতে পারিনি, সেই জন্য ডিকশনারি দেখে তখন জিজ্ঞেস করছি স্যার, মানে প্রফেসর যাচ্ছেন যে স্যার আমি যদি অ্যানথ্রোপোলজি নিই, এই সাবজেক্টটা পড়ি, তাহলে ইন্ডিয়ার যে কোনো ট্রাইবকে আমি স্টাডি করতে পারি? তা উনি বলেছিলেন কেন না, অ্যানথ্রোপোলজিস্টরা তো অ্যানথ্রোপোলজিস্টরাই তো ট্রাইবদের স্টাডি করে। তখন হ্যাঁ। আমি কেমিস্ট্রিটা বাদ মানে এ করে ফর্ম ফিল আপ করিনি, তখন বোটানি, জুলজি, অ্যানথ্রোপোলজি মানে ওইটাকে আমি ইয়ে করে নিলাম। সেইটা তখন পুরো মানে মাইন্ডটা চেঞ্জ করে নিয়ে, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কারণ সব ক্লাস 7 এটা, তাহলে একদম আমি দেখতে পাবো, ওদের কাজ করতে পারবো, এরকম আর কি। ঠিক। হুম। করলাম। তারপরে এমএসসি করলাম, পিএইচডি আমার ওখানেই আর কি, ওখানে কি বলবো আন্দামান ট্রাইবস এর পরই আমার ডক্টরেট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। সেটাই Okay. বলছি। হুম হুম, তো তারপরে আপনার যাত্রা শুরু। হ্যাঁ, এবারে তাহলে হুম, মোটামুটি একটুখানি বলুন ওখানকার একদম অভিজ্ঞতা যেটা। হুম, মানে সেন্টিনেলসটা বলবো তো? হ্যাঁ, আচ্ছা, একদম। আমি ওখানে না, এটা আচ্ছা, কি বলছিলেন, কটা ট্রাইব আছে বলছিলেন ওখানে? হ্যাঁ, 6টা ট্রাইব আছে। 6টা ট্রাইব, তাহলে মোটামুটি এই নামগুলো একটু যদি বলেন। হ্যাঁ, চারটে নেগ্রিটো ট্রাইব, যেমন গ্রেট আন্দামানি, ওঙ্গি, জারোয়া, সেন্টিনালি। ওকে। আর মঙ্গোলয়েড ট্রাইব হচ্ছে মঙ্গোলয়েড হচ্ছে নিকোবরিস আর সম্পেন। ওকে, তো আপনি প্রথম যে গিয়েছিলেন ওটা সেন্টিনালিদের উপরে করতে গিয়েছিলেন তো কাজ, যেটা না, পিএইচডির জন্য আমি গিয়েছিলেন? ওখানে আমি আমার ডাইরেক্টর জেনারেলকে ওখানে যখন আমি রিসার্চ অ্যাসোসিয়েট সিলেক্ট হই, আমাকে আমাদের 7টা রিজিওনাল সেন্টার আছে অ্যান্থ্রোপোলজি, যেখানে যেখানে ট্রাইবাল কনসেন্ট্রেশন আছে, যেমন মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের জন্য নাগপুর, হ্যাঁ সেরকম আচ্ছা। জায়গায় আর কি। তারপরে যেমন নর্থ ইস্টের জন্য শিলং, এরকম 7টা রিজিওনাল সেন্টার আছে। রেজিয়ন, হ্যাঁ হ্যাঁ। তা আমি আমাকে ডাইরেক্টর জেনারেল বললে, আমার মনের মধ্যে তো এটাই ছিল। আমি বললাম যে না, আমাদের ডাইরেক্টর জেনারেল ছিলেন ডক্টর সিং, ডক্টর কুমার সুরেশ সিং। হ্যাঁ, তো আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে আমি আন্দামানে, না বললেন ক্যালকাটা কোনো পোস্ট কেউ নেই, মানে রিসার্চ অ্যাসোসিয়েটের নেই, খালি নেই কিছু, তাহলে কোথাও যেতে হবে, হয় উদয়পুর কিংবা ওই নাগপুর, এরকম সব বলছিলেন। আমি বললাম না না, আমি তো আন্দামান যাবো। তো উনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ আন্দামানে যারা ভালো ভালো পোস্ট মানে জবেও মানে পোস্টিং দেয়, ওরা সবাই মানে এক্সকিউজ নেয় যে বাবা মার শরীর খারাপ, যাবো না। চলে আসে। রাইট। তার হ্যাঁ, মানে পোস্টিং দিলেও 2 মাসের মধ্যে কোনো কোনো নিয়ে নেয়, ট্রান্সফার নিয়ে নেয় হচ্ছে, মানে কারণ এমনিতেও মানে ওর আবহাওয়া ওইরকম। তখনকার দিনে ক্যালকাটা থেকে এয়ার ইন্ডিয়া প্লেন চলতো সপ্তাহে 3 দিন, ম্যাড্রাস থেকে 2-3 দিন এরকম ভাবে, এরকম। তারপরে হ্যাঁ, আর অন্য এখন যেমন সব অনেক প্লেন চলে, তা না, তখন ছিল না একদম। ম্যাড্রাস বা কলকাতা থেকে যখন জাহাজ আসতো, মানে
মানে আলু পেঁয়াজ এ সমস্ত ভরে নিয়ে, তখনও সেটা অন্তত মাসখানেকের একবার, এক মাসে একবার আসতো বা 20 দিনে একবার, এরকম মানে সব মানে যাতায়াত ব্যবস্থা যথেষ্ট ইয়ে ছিল আর কি, মানে এত সুগম ছিল না, দুর্গম। হ্যাঁ, না সুগম ছিল না, তাছাড়া নিয়েও ক্লাইমেট ও সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে, হ্যাঁ উনি চাইতে, উনি অবাক হয়ে গিয়ে বললেন যে তুমি দেখো তোমার বাবা মার পারমিশন আগে করো। তা আমি আমাকে ওনারাও জানতেন আমি যেতে চাই, তো মা বাবা ওরা পারমিশন দিয়ে দিয়েছিলেন। তা উনি সাইন করে, ফাইলে সাইন করে দিল্লি চলে এসেছিলেন। তারপরে মানে ডাইরেক্টর জেনারেল দিল্লিতেই থাকতেন, হেডকোয়ার্টার্স কলকাতা, কিন্তু উনি আসতে তারপরে আমাকে বললেন যে ওখানে, তারপরে উনি আমার সমস্ত প্রজেক্ট স্যাংশন করেছিলেন। উনি খুব অনেস্ট এবং একাডেমিক মাইন্ডেড, মানে এটা রিসার্চ মাইন্ডেড। হ্যাঁ মানে তখন উনি সমস্ত যত ন্যাশনাল প্রজেক্ট চলছিল সেই সময়, আমি ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি সেগুলো আমি কাজ করেছি। তারপরে রিজিওনাল প্রজেক্টে প্লাস আমার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট উনি স্যাংশন করেছিলেন, মানে কাজ করতে চাই বলে। তা যখন আমি যখন 1989 মিডল 11ই মে জয়েন করি ওখানে, ঠিক আছে, 1989 11ই মে, হ্যাঁ মানে এই একটা দিতে পারেন মাসটা। আর তখন আর ছিলাম ওখানে 95 অব্দি, 6 বছর আমি ওখানে ছিলাম। 6টা ট্রাইবের পরই কাজ করেছি এবং মানে এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক করেছি। হ্যাঁ সবার মধ্যে, যেমন তা প্রথমে আমি কার্নিকোবারে গিয়েছিলাম, ওখানে পপুলেশনটা বেশি এবং ওদের মাদার চাইল্ডের ওই যেমন হেলথ স্ট্যাটাস দেখার জন্য, যেমন ওই সময়টা কারণ 0 to 6 years এর মানে ইনফ্যান্ট বা চাইল্ড মর্টালিটি রেট বা মরবিডিটি রেট হাই থাকে, এই জন্য ওদেরটা কি রকমের দেখতে পাচ্ছেন। প্রথম ওইটা আমার প্রথমে ফিল্ড ওয়ার্ক। তারপরে সে 1 মাস 3-4 মাস কাজ করে সেই রিপোর্ট দিয়ে তারপরে অঙ্গিদের মধ্যে গিয়েছিলাম। অঙ্গি মানে তারপরে আমি অনেকবার গেছি, মানে এগুলো শুরু হয়েছে। এটা আমি দেখলাম নেটে বেশিরভাগ ওই 1991 এর ওই সময়টা ধরা আছে। ওই সময় কোথায় গিয়েছিলেন তাহলে আপনি? ওই সময় সেন্টিনেল ওখানে তো? হ্যাঁ আমি ওই সময় জয়েন করেছি। তারপরে কার্নিকোবারে আমি 4 মাস ফিল্ড ওয়ার্ক করেছি। তারপরে মানে ফিল্ড ওয়ার্কের প্রস্তুতি না, 4 মাস করে নিজের এতে ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়ে করে, তারপর ওখানে এসে 1 মাস বা 1.5 মাস রিপোর্ট কমপ্লিট করে ডেটা অ্যানালিসিস করে দিয়ে তারপর আবার অঙ্গিদের মধ্যে গেছি। তো সেটা আবার 2 মাসের ফিল্ড ওয়ার্ক ছিল, সেটা প্রথম ফিল্ড ওয়ার্ক। তখন যখন আমি ফিরে এসেছি, আমি তখন ওটা 90 ডিসেম্বর, ঠিক আছে, 90 ডিসেম্বর যখন পোর্ট ব্লেয়ার ফিরে এসেছি, তখন সবাই বলি করছে এই জয়েন্ট এক্সপিডিশন হবে, জারোয়া সেন্টিনেলিজ এক্সপিডিশন হবে জয়েন্ট। তা আমি তখন সঙ্গে আমিও যাবো। সাথে বললো না যাওয়া হবে না, মেয়েরা অ্যালাউড না। বললাম ঠিক আছে আমি লিখে দিচ্ছি। তা আমি লিখে দিলাম আমার সঙ্গে, মানে কারণ আমি ওয়েস্টার্ন ইউনিভার্সিটি না, তো আমার সঙ্গে যদি কোনো অকওয়ার্ড সিচুয়েশন হয় তাহলে গভর্নমেন্ট দায়ী থাকবে না, তাই তো? হ্যাঁ বা আমি কিছু ক্লেম করবো না বা করবো না, রাইট। হ্যাঁ সেইটা বন্ড সই করে সেটা লিখে সই করে দিয়েছিলাম। বন্ড সই, হ্যাঁ। আন্দামান অ্যাডমিনিস্ট্রেশনও বলেছিল দেখো তুমি, হ্যাঁ ওনাদের বলেছিলাম। তারপরে আমার গার্জেনের তরফ থেকে বলতেছিল বলে আমার মাও একটা দিয়ে দিয়েছিল যে আমার মেয়ের কিছু হয়ে গেলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিছু ক্লেম করবো না। তো সেইটা দেওয়ার পরে ওরা অ্যালাউ করেছিল। বলুন কি জানতে চাইছিলেন এখন? হ্যাঁ এইবারে বলছি যে আপনার যাওয়া ওই জারোয়া সেন্টিনেলের ওখানে যাওয়াটা তো একটা পুরো ইতিহাস আর কি। মহিলা হিসেবে আপনি প্রথম গিয়েছিলেন টিমের সঙ্গে, তো সেখানে তাদের সঙ্গে মানে কি বলবো বন্ধুত্বপূর্ণ একটা মানে ফ্রেন্ডশিপ তৈরি করা, এটা আপনার কেমন অনুভূতি হয়েছিল? মানে জারোয়া হ্যাঁ প্রথমে না যেমন হচ্ছে সেন্টিনেলিজ আছে, জারোয়া আছে। সেন্টিনেলিজ কম্বাইন ট্যুর ছিল প্রথমটা, মানে 4 তারিখে আমরা সেন্টিনেলিজ দিয়ে কন্ট্যাক্ট করলাম এবং 1991 এর 4th জানুয়ারি, তাই তো? হ্যাঁ। তারপরে
ওটা কি করে করেছিলাম বলবো ওগুলো হ্যাঁ হ্যাঁ বলুন না। সেন্টিনেলটা বলবো হ্যাঁ তো হ্যাঁ সেন্টিনেল হ্যাঁ বলুন। আমরা এমভি টার্ম আচ্ছা অ্যানথ্রোপোলজি আমাদের মানে বলেই মেন কে গিয়েছিল মানে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে থেকে আমি আই ওয়াজ দি অনলি অ্যানথ্রোপোলজিস্ট ঠিক আছে আই ওয়াজ দি মানে ইংলিশটা এটা বললে তবে ভালো করে বোঝা যাবে বলুন না, আপনার কোনো অসুবিধা নেই। আই ওয়াজ দি অনলি অ্যানথ্রোপোলজিস্ট বাই প্রফেশন পার্টিসিপেট করেছিলাম আর টিম লিড করেছিল মিস্টার এসে আওরাদি ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার আন্দামান অ্যাডমিনিস্ট্রেশন উনি আর আমাদের সঙ্গে ডাক্তার হিসেবে কোনো চোট টোট লেগে গেলে সাময়িক কিছু মেডিসিন টেডিসিন দেওয়ার জন্য ডক্টর অরুণ মল্লিক আর বাকি ছিল পুলিশ পিপল ছিল ইয়াং পুলিশ সব তো এর জন্য প্লেন ড্রেসে ছিল ওরা আর কারণ তারপরে আরো ক্রু মেম্বার ছিল কি বলে আন্দামান অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভিডিওগ্রাফার ছিল এরকম সব বাকি লোকেরা ছিল তো টোটাল আমরা এতে পৌঁছলাম পোর্ট ব্লেয়ার জেঠিতে তখন রাত্রি 9টা 9:30 3 তারিখে রাত্রি তারপরে ভোরবেলায় পৌঁছে গেল জাহাজ মানে ওটা এমভি টারমুগলি ওটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নরের শিপ এগুলো মানে ওই ধরনের অফিসিয়াল ট্যুর ওই পারপাসে ওগুলো ইউজ করা হয় তারপর আমরা পৌঁছলাম সকাল 5টার মধ্যে পৌঁছে গেছি মানে দেখুন দেখা যাচ্ছে দূর থেকে মানে আমাদের জাহাজ মানে শিপ অনেক দূরে অ্যাঙ্কার করলো আইল্যান্ড থেকে কারণ না ওরা খুব ভালো সাঁতার জানে যে কোনো কাছাকাছি থাকলে উঠে আসতে পারে তো যাই হোক সেরকম তো অনেক দূরে অ্যাঙ্কার করলো আমরা তখন ওখান থেকে একটু সকাল হচ্ছে দেখছি বায়নাকুলার দিয়েও দেখছি কাউকে বোঝা যাচ্ছে না কিছু অত দূরে মানে মনে হচ্ছে আর ওদের মানে কি বলবো ওটা মানে ডার্ক না কমপ্লেক্সন মানে একদম ডার্ক ব্রাউন সেই জন্য মানে গাছের গুড়ি না ওরা বোঝা যায় না মিশে যায় মিশে যাচ্ছে তখন আস্তে আস্তে তখন সবাই মানে আমাদের মধ্যে ঠিক করা হলো নিজেদের মধ্যে আমরা তাহলে বস্তায় নারকোল ভরে বস্তায় মানে নারকোল ভরা বস্তা ঝুনো নারকোল ভরা বস্তা আমরা নিয়ে নিই ওদের দেবো যাই তারপরে আমরা 8টা নাগাদ আমাদের জাহাজ থেকে লাইফ বোটে করে মানে গেলাম ওদের ওখানে আমি যাচ্ছি তখন দূরে থেকে তখন দেখছি যে তাও বুঝতে পারছি না কেউ দেখা যাচ্ছে না কোনো দেখা গেল যে মানে ওই যে কিছু মানুষ যেন একটু নড়াচড়া করছে বলে মনে হচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে মানে জঙ্গল থেকে ধোঁয়া মানে বেরোচ্ছে তখন মানে হচ্ছে মানে স্মোক ওটা হচ্ছে কি বলবো ইন্ডিকেশন না মানে ওখানে যে মানে মানুষ আছে তার ইন্ডিকেশন আছে তার একদম তখন আমরা ধোঁয়াটাকে লক্ষ্য করে যে মানে বোট আর কি চলতে শুরু করলো ওই দিকে তারপরে তারপর আমরা ধীরে ধীরে ওই পাড়ে পৌঁছে গেলাম মানে সমুদ্রের ধারে এখানে তখন দেখলাম 2-4 জন লোকেরা ঘুরছে সেন্টিনালি কারণ আমরা আস্তে আস্তে এ করে ঘুরছে এবং তারপর মানে আমাদের টিম লিডার বললেন যে এক বস্তা রেখে দাও ওরা ওই যেমন ওরা যে ডাইরেকশনে আছে তার অন্য থেকে একটু দূরে মেম্বার ওখানে বস্তা মানে বস্তা আর কি নারকেল ভরা বস্তা ওরা রেখে আর তারপরে আমরা মানে শুধু খুব স্লো মানে এতে মোশনে আমরা যাচ্ছি আর কি এটা বোটটা ঘুরছে ওদের অবজার্ভ করছে ওরা দরকার হলে আমাদের বোটে একটু মারতে পারে কোনো ব্যাপার না কিন্তু আমরা সবাই ওইভাবেই এ করছি তারপরে এরকম ভাবে 1-2 বস্তা দেওয়ার পর আবার ওরা চাইছে ওটা নিয়ে আবার চাইছে মানে ওটা খুলে ডিস্ট্রিবিউট করে নিয়েছে আবার তখন আরেক বস্তা ওরা যেখানটা আছে তার থেকে একটু দূরে দেওয়া হলো এইভাবে চলছে তারপরে আমরা বললাম যে আমরা যদি এইভাবে দিতে থাকি এখনই তো সব বস্তা শেষ হয়ে যাবে মানে সব মনে করে তখন একটা নারকলের বস্তা খুলে একটা করে নারকল বের করে একদম জলে ভাসাতে থাকলো
হ্যাঁ দিয়ে ওরা প্রথমে এগুলো তুলছে, নাচছে না, হেজিটেট করছে, ভাবছে এটা কি জিনিস হচ্ছে, মানে বুঝতে পারছে না, কনফিউশন। তো আমি এই যখন একটা ওদের কাছে অ্যাজ মানে কুঠার বলে অ্যাজ হ্যাঁ। থাকে, তবে ওইটা দিয়ে দিয়ে নিচ্ছে, ওগুলো ঝুনো নারকোলটা হুম মানে নিয়ে নিয়ে নিচ্ছে। তারপরে ওদের নৌকা নিয়ে এলো, নৌকা মানে হচ্ছে ওদের মানে ক্যানো বলে ওরা, নৌকাতে ও ক্যানো হুম। নিয়ে এসে ওই নারকোল গুলো জমা করছে, যেগুলো ভাসমান যেগুলো, হ্যাঁ যেগুলো দিয়ে দিচ্ছেন ভাসিয়ে সেগুলোকে। তারপরে হ্যাঁ। এইভাবে জমা জমা করতে করতে তারপরে ওইটা মানে তখন একটা মানে অনেকক্ষণ ধরে তারপরে ওরাও নিচ্ছে আমরাও দিচ্ছি। ওরা তো খেলতে খেলতে মানে এই সুইম করছে আর নিচ্ছে চাঁটা করতে করতে। মানে একটা খেলার মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, ওটা তো বাহ। খেলার মতো মানে কি, ওরা তখন আমাদের বোটটা টাচ করছে আর কি, বোটটা বাহ। মানে হুম। সাঁতার কাটতে কাটতেই তার মানে তখন দেখা গেলো দুই পক্ষ থেকে ভয়ের এটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক ঠিক ঠিক। ও দেখছে মারতে মানেন, আমরাও হচ্ছে তো মারতে যাই হোক এরকম। Very ততক্ষণে আমার সব নারকোল শেষ হয়ে গেল। আমরা তখন আবার বোটে চলে গেলাম ওই এতে তার মুগি জাহাজে, হ্যাঁ হ্যাঁ। আনবার জন্য আরো নারকোল ও ওকে, হ্যাঁ। হ্যাঁ, তখন দেখছি ওরা কিন্তু সবাই বসে আছে। তারপরে যখন নারকোল নিয়ে আমরা এলাম, দেখলাম সে যারা ছিল সব মানে সেন্টিনালি সবাই অপেক্ষা মানে ওয়েট করছিল, আচ্ছা আবার কখন আসবে। মানে এরকম মানে আমি বলছি অপেক্ষা করছি জানো, মানে ওরা দেখছে কি হচ্ছে। ভেরি গুড। তারপরে আমরা এসে আবার যখন নারকোল দিতে শুরু করলাম, ওরা নিচ্ছে, আমরা জলে নেমে তখন নারকোল দিচ্ছি আমরা আমাদের এটা কিছু কেউ কেউ বোটে বসে আছে। আমি ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার, তারপরে যে ডাক্তার, ওরা আমরা আর কি মোটামুটি আরো। আপনি নেমে পড়েছেন? হ্যাঁ জলে নেমে তখন দিচ্ছি, ওরা নিচ্ছে। ভেরি গুড। হ্যাঁ। হঠাৎ একটা জঙ্গল থেকে একটা ছেলে, মানে ছেলেই বলা যায়, 20-22 বছরের একটা ছেলে চলে এলো। এসে ভাবছে এরা সব নারকোল পাচ্ছে, ও তো পাচ্ছে না, মানে তো মানে জঙ্গল থেকে তখনই এসছে, আর তো সকাল থেকে ছিল। তো জানি না কি হয়েছে, রাগ হয়েছে, তীরটা উঠিয়েছে আমাদের দিকে, মানে টিমকে লক্ষ্য করে। হ্যাঁ, তো হ্যাঁ তো খুব মানে ভালো আর কি এম মানে তখন হ্যাঁ বাবা ওদের তো। হ্যাঁ, তখন আমাদের টিমের সব অনেকে বলছে, আমাকে বলছে দিদি দিদি নৌকায় উঠে পড়ুন, মানে এতে বলছে হিন্দিতে, দিদি নৌকায় উঠে পড়ুন, দিদি নৌকায় উঠে পড়ুন। ওই তীর উঠিয়েছে, ও তীর উঠেছে, মানে তীর উঠেছে মানে মারবে তো এবারে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তখন আমি হঠাৎ আমার মনে হলো, আমার যেটা মনে হচ্ছে, আচ্ছা এরাও তো নেগ্রিটোটাই, এরাও তো নেগ্রিটো, অঙ্গিরাও তো নেগ্রিটো। আর আমি 2 মাস কাজ করে এসেছি ওদের সঙ্গে, ওদের মেজারমেন্ট সবকিছু, তারপর ওর ডায়েট সার্ভে করেছি আমি। আচ্ছা অঙ্গিদের সঙ্গে আমার মনে হলো যে হিন্দি, উড়িয়া হিন্দি বা বাংলা, যেমন মানে কেউ যদি না বলতে পারে কিন্তু কথা কনভারসেশন বুঝতে পারে, সেটা তো মিল আছে না মানে ভাষাগত। তো এদেরও নেগ্রিটো মানে থাকতে পারে কিছু মিল। তখন আমি অঙ্গি ভাষায় মানে অঙ্গিদের ভাষায় আর জেস্টারেও বললাম এবং অঙ্গি ভাষাতেও বললাম যে হ্যাঁ, দেখলাম ওই ছেলেটির পাশে একজন মহিলা দাঁড়িয়ে, ওর মাও হতে পারে বা অন্য কোনো মহিলাও হতে পারে, মানে মায়ের এজ গ্রুপে আর কি। তো তখন বললাম কাইরি ইসেইরা নারিয়ালি যাবা যাবা, কাইরি মানে মা বা মা বা আন্টি বা এরকম কিছু। ওদের ভোকাবুলারি কম। হ্যাঁ, তো মা বা আন্টি মানে ইসেইরা মানে এদিকে এসো মানে আমাদের কাছে এসো। আর নারিয়ালি মানে নারিয়ালি আমরাও চেঁচাচ্ছি, ওরাও চেঁচাচ্ছে নারিয়ালি বলে। তো যাবা অঙ্গি ভাষায় যাবা মানে মোর অ্যান্ড মোর, মানে অনেক। আমি সেটা অঙ্গি ভাষাতেই বললাম যে হ্যাঁ আমি বললাম, মানে আমি ভয় পেয়ে বোটে উঠে যাইনি, আমি উঠে না গিয়ে ওদের সঙ্গে কনভারসেশন। হ্যাঁ ডাকলাম, ডেকে তারপরে আমি কিন্তু ওই মহিলাকে ডেকেছি। হ্যাঁ, কাইরি ইসেরা নারিয়ালি যাবা একদম। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে মানে সেকেন্ডের মধ্যে, মানে যখন এটা হচ্ছে ও মানে এটা আর কি ডাইরেকশন, আরো ডাইরেকশনটা জলের দিকে করে দিল, হাতটা ঘুরিয়ে দিল আর কি ছেলেটা। জল বালিতে মানে খুব জলটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, বালিতে তার দিকটা গিয়ে মানে হলো
কি বলবো মানে বিঁধলো, হ্যাঁ হ্যাঁ, ওখানে পড়লো, হ্যাঁ 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 পুঁতে গেল ওটা। হ্যাঁ হ্যাঁ। তখন যখন তখন মানে এটা করাতে তো মানে কারণ লেডিসরা ওই মানে কোনো ভায়োলেন্স কন্ট্রোল করতে পারে কোনো কমিউনিটিতে। ওরা তখন আটকালো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা সেই হিসেবে এটা আমি ভেরি গুড। আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম এমনি। তারপরে মানে সবকিছু এবং ওই মহিলা ওই ছেলেটিকেও আমাদের কাছে পাঠিয়ে দিল নাটক নেওয়ার জন্য। বাহ। মানে যার যে 4-5 জন নিচ্ছিল তার সঙ্গে ওকে পাঠিয়ে তার দিল। সঙ্গে হ্যাঁ, ওটা ছিল। আর সেকেন্ড কন্ট্যাক্ট হয়েছিল 21 ফেব্রুয়ারি ওই বছরই 91-এ। আচ্ছা তখন আমরা সবাই যে ফার্স্ট কন্ট্যাক্টে আমরা যারা ছিলাম তারা সবাই গিয়েছিলাম, প্লাস এরকম ডিসিশন হয়েছিল, ডক্টর কে সিং বলেছিল। আর দু রকম মত হয়েছিল, বলে ফার্স্টে যারা গিয়েছিল মানে বিভিন্ন রকম মত হয়েছিল যে তারা যাবে না, নতুন। তখন ডক্টর কে সিং বলেছিলেন কথা, আমিও বলেছি, হ্যাঁ মানে আমি সিং তো আমি আমার মতামত মানে অ্যানথ্রোপোলজিস্ট কি আমি বললাম না, যারা প্রথম গিয়েছিল তাদের তো দেখতেই হবে, মানে তাদের তো যেতেই হবে, তবে যেতেই হয়। নন ফেস কিছু দেখবে, হ্যাঁ, তার সঙ্গে আরো নতুন ফেস গেলেও, নাহলে সবাইকে, নাহলে স্ট্রেঞ্জারদের আবার তো মারপিট হবে, তাই না? মানে এটা ঠিক, এরা পরিচিত মুখ গেলে তুলনামূলক হ্যাঁ তুলনামূলক সেফ থাকবে। তুলনামূলক না, মানে আমাদের যেহেতু আমরা কোনো মানে ওদের ক্ষতি করিনি, ওরা চিনে নেবে। এবং হ্যাঁ মানে সব নতুনের থেকে যদি দু তিনটে মুখ হ্যাঁ। পুরনো যায় তাতে করে। না পুরো সবই ছিল প্রত্যেকজন, কারণ না ও দেখলে একটু চিনতে পারবে না, মানে হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারবে। ওকে, প্রথম 13 জনের সবাই ছিল, তাছাড়া মানে কিছু নতুন, মানে ওই নতুন যারা ছিল, হ্যাঁ নতুন এরকম। তারপরে ওইটা হলো কি বলে 21 ফেব্রুয়ারি আমরা যখন গেলাম ওই একই জায়গায় অ্যালেন পয়েন্ট মানে ওটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পজিশনে। ওগুলো হচ্ছে ওইগুলো ওই যে যখন নেভিগেটররা যায় না, ওটাকে একটা পয়েন্ট মার্ক করে, মানে ল্যান্ডমার্ক আর কি। ওকে, এখান দিয়ে যাচ্ছি, মানে সব এই টেকনিক্যালি সমস্ত, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ওরকম করে দেখে। তো ওই জায়গাটাকে অ্যালেন পয়েন্ট বলে। তো প্রথমে যেখানে গেছিলাম দ্বিতীয়বারও ওইখানেই গেলাম, গিয়ে দেখলাম 3-4টে নৌকো উল্টো করে শুকোচ্ছে, ওরা একটু উঁচু জায়গায় আছে। আমাদের দেখেই চলে এলো সবাই, কেউ কোনো অস্ত্র আনেনি, হ্যাঁ, মানে খালি হাতে, এমনকি কুঠারও আনেনি, হ্যাঁ। এবং যখন একটা করে আমরা এরকম করে নারকোল দিচ্ছি, যখন ওরা ভাবছে আবার একটা করে দিচ্ছে, তখন যারা মানে স্ট্রং মানে অ্যাডাল্ট আর কি, আমাদের বোটে, আমরা সবাই বোট থেকে নেমে গেছি সমুদ্রে, আর ওরা বোটে উঠে পড়েছে। গানি ব্যাগ গুলো, ওই ইয়েগুলো, নারকেলের বস্তাগুলো পিঠে করে নিয়ে একটা কিছু ওরাই নিয়ে যাচ্ছে, হ্যাঁ পিঠে করে নিয়েছে। তারপরে করা হলো ওগুলো পিঠে করে ওরা নিয়ে যাচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, ওখান থেকেই ওরাই নিয়ে যাচ্ছে। বস্তাটা খালি হয়ে গেছে, ওগুলো দেখেছে রাইফেল পড়ে আছে, হ্যাঁ, তো রাইফেলটা নিয়ে নেওয়ার চেষ্টা। রাইফেলে ওরা জানে না রাইফেল আমাদের অস্ত্র, তাই তো ওদের রাইফেল ছিল। ওরা ভাবছে যে পুলিশও ছিল আমাদের সঙ্গে না, তো ওটা কেন রাইফেল রাখা হয়, যদি সেরকম কিছু হয় তাহলে তখন যাতে নিজেদের, হ্যাঁ সেটা তো রাখতেই হবে প্রোটেকশন। না ওদের মারবে না, কারণ ওদের কম পপুলেশন, তো মারবে না। ও আচ্ছা, ওপরে ফাঁকা, হ্যাঁ ফাঁকা আওয়াজ করবে ওতে, মানে আচ্ছা ওটা ছুড়বে যাতে ওরা সরে যায়, বুঝলাম। দারুণ নৌকায় নিয়ে আসছে কেন, ওরা সেই রাইফেলটা যখন নিয়ে নিচ্ছে, তখন পুলিশ প্লেন দিচ্ছে, পুলিশ ছিল, ইয়াং পুলিশ, তখন বলছি বাবা আমাদের তো চাকরি চলে যাবে, ওরা তো পুলিশ জানে কোন জায়গাটা আঘাত করলে, মানে হাত মানে এ করে করলে তখন ছাড়বে, ওরা জানে সেটা, ওটা এ করেছে, তখন ছেড়ে দিয়েছে, হ্যাঁ, মানে নিয়ে যাচ্ছে একদম। আবার কি বলে তীরের ফলা তৈরি করবে, তীর ছোড়ে না, সেই তীরের ওই লোহা দিয়ে যেটা তৈরি হয় আর কি, হ্যাঁ সেইটা তৈরি করবে বলে, আয়রন চাই বলে ওটা নিয়ে নিচ্ছে। সেটা ছিল এটা।
দুটো কন্ট্রাক্টই মোটামুটি মানে হয়েছিল। তারপরে সাকসেসফুল। তারপরে যাওয়া হয়েছিল বৃষ্টি কখনো ওরা এতে আসেনি, পরে আবার একটা জায়গায় গিয়েছিল যাওয়া হয়েছিল, মানে ওই আইল্যান্ডের। তো অনেক সময় বেশি বৃষ্টি হলে আসে না আবার এরকম। তারপর তো আস্তে আস্তে মানে ওই যে কি হয়, এই যে মাঝিরা যায়, হ্যাঁ মানে ওখানে মাঝিরা তারা চোরা করতে যায়, কি করে কিছু জিনিস খাবার জিনিস দেয় নেয়া করে, এসবগুলো আছে। ওরকম আবার ওরা রেগে গেলে তাদের মেরেও দেয় মানে ওই যে তারপরে তো ওই অ্যালেন চাও ওনার সঙ্গে খুব বাজে ব্যাপার। ঠিক ঠিক ঠিক। এটাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে একটা লাস্ট কোশ্চেন যদি করি। আর জারোয়া সেন্টিনেল, হ্যাঁ জারোয়া আলাদা। জারোয়া তো মাঝে মাঝে আন্দামানে চলে আসে, আমরা যখন গিয়েছিলাম ওই দ্বীপের সামনে সব। কিন্তু তখন হতো না। হ্যাঁ তখন আচ্ছা। মেয়েরাই অ্যালাউড ছিল না। তখন কি হয়েছিল সেটাই বলছি, মেয়েরা অ্যালাউড ছিল না বলে। না, মেয়েরা তো অ্যালাউড ছিলই না। না এমনি টুরিস্টরা যে যায় তখন তো জারোয়ারা টুরিস্টদের গাড়ির সামনে চলে আসে। আমরা দেখেছিলাম 2007 বা 2008 গিয়েছিলাম আমরা, ওই সময় আমাদের গাড়ি। ওদের হেলথ, এখন যা হেলথ এবং আগেকার হেলথ অনেক তফাৎ আর কি। ও আচ্ছা, আপনারা তো কাজ করেছেন ওনাদের ওপরে, মানে হেলথ নিয়েও তো কাজকর্ম। হ্যাঁ। তো তখন মানে খুব যে আমার কোলে বাচ্চার ফটো আছে, তারপরে এরা জারোয়া আছে। আর তোমাকে বললাম এটা জারোয়া সেন্টিনেল যেহেতু হস্টেল, মানে ব্রিটিশ সমস্ত, মানে তোমার নলেজের জন্য বলছি, সবার সঙ্গে বন্ধুত্ব করেছিল, সেই যাই হোক সেই টর্চারের মতোই হোক আর যাই হোক। কিন্তু এরা মানে ব্রিটিশরা তারপর দেশ স্বাধীন হয়ে গেল, এদের সঙ্গে আর কন্ট্যাক্ট করতে পারিনি, চেষ্টা করেছিল। ঠিক ঠিক, মানে সেইগুলো ছিল সেই। ঠিক। তো তারপর আমি এখানে মিনিস্ট্রি থেকে একবার গিয়েছিলাম, মানে মেনকা গান্ধী তখন মিনিস্টার পাঠিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট। ওকে ওকে। কি দেখাশোনা করছে ওরা জন্য জানবার জন্য। আর ওটাতে গিয়েছিলাম যখন, তখনও এরকম আমি যখন যাচ্ছি সবাই ছেলেরা, মানে যারা জেন্টস ছিলেন আমাদেরতে, সবাই গিয়ে শিশরে নেমে গেছেন। আমাকে বলছে, আমাকে অন্য একটা নৌকায়, মানে তারপরে আমরা নৌকো মানে বোটটা পাঠিয়ে দিয়েছে। সেটা কবে? সেটা 5 আর 6 5 তারিখে ওই 91, 5th জানুয়ারি। তো যখন যাচ্ছি তখন ওরা বলছে যে আমি জানি না তোমার লাইফ, মানে মানে কেমন করে ম্যানেজ করবে। তখন আমি আর মাঝি ওর পাশে বসে উল্টো দিকে, আর সে বাঙালি, ওখানকার মানে লোকাল বেঙ্গলি, আর আমি এদিকে তেমনি যেমন মাছ ধরার নৌকা হয় না, এরকম নৌকা। সে তারপরে খানিকক্ষণ যাওয়ার পরে জারোয়া জেন্টস কিছু 4-5 জন উঠে পড়েছে বোটে, মানে এজ হবে মানে এরকম 25 মানে 25 থেকে 45 এরকম। আচ্ছা, মানে আপনাদের নৌকাতে উঠে পড়েছে? আমাকে, আমি আর মাঝি একদিকে, আমি একদিকে। মাঝি বলছে, দিদি লাফিয়ে পড়ুন জলে, দিদি লাফিয়ে পড়ুন। আপনি তো লাফাননি নিশ্চয়ই? হ্যাঁ, আমি তখন ভাবছি আমি যদি লাফিয়ে পড়ি আমাকে ওটা জড়িয়ে ধরলো, বলা যায় না কিছু করতে পারে। তখন সবাই দেখবে, ওরা পার থেকে তো দেখবে। না, আবার আমি লাফিয়ে পড়লে ওরা ভাববে ভয় পেয়েছে, ওরা করা চলবে না। রাইট, একদম দারুণ। তখন আমি লাফাইনি, মাঝি বলছে বারবার, তা আমি চুপচাপ বসে থাকলাম। আর আমি ওদের মুখগুলো দেখছিলাম, খারাপ সেন্স না, যেমন কোনো জিনিস হয়তো এমনি পার্থিব জিনিসও অনেক সময় সেটা আমি দেখিনি কখনো, দেখলে মানে সে অবাক হয়ে দেখে না, এই জিনিসটা বাবা এটা এই জিনিস, সেরকম সেইভাবে স্ট্রেঞ্জ, মানে কোনো জিনিস স্ট্রেঞ্জ ভাবে দেখতে গিয়ে আসছিল। যে আমার চুল টানছে, ওদের তো উলি তারপরে চামড়া টানছে, মানে এরকম ভাবে করছে। তখন কিছুক্ষণের মধ্যে একজন লেডি উঠে পড়েছে, লেডি মানে সে আবার উঠে কিছু জামা কাপড় পরেনি তো কেউ। ও বলছে যে ওর মানে সমস্ত বডি মানে পার্টস দেখিয়ে বলছে যে এ আমার ওর মতো আমি। তখন আমি দেখি যে আর ওদের কিউরিওসিটি বেড়ে যাচ্ছে তখন।
ওই সময় আমি ঠিক। তখন বললাম হ্যাঁ আমি অঙ্গি আবার এই অঙ্গি ভাষায় অঙ্গি ভাষায় তখন আমি তো এখান থেকেই এসেছি না, অঙ্গি ঠিক। ভাষায় বলছি হ্যাঁ আমিও তোমার মতন, আমিও তোমার হ্যাঁ মতন, হ্যাঁ হ্যাঁ আমিও তোমার মতো। তারপর অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য ওদের চামড়ায় ওই মহিলার চামড়াতে আস্তে আস্তে করে, মানে আমি জোরে করিনি, হ্যাঁ হ্যাঁ আস্তে হ্যাঁ আটিবে, অঙ্গি ভাষায় বলে আটিবে, আটি মানে এটা কি, হ্যাঁ আটিবে করতে করতে খানিকটা অ্যাটেনশন করা হলো, ভেরি গুড। হ্যাঁ ছেলেরা সরে গেল খানিকটা। হ্যাঁ। তখন সমুদ্রের ধারে ওই তীরে গেলাম আমরা ওইখানটা, ওরা লতা পাতা দিয়ে সব কি সব তৈরি করেছিল অর্নামেন্ট, আমার জন্য করেনি, ওটা ছিল ওদের কাছে, হ্যাঁ সেইটা দেখে নিলাম, তারপর আমরা চলে এলাম, মানে সব কথা মানে যেমন হয় তারপর খুশি হুম হয়ে। হুম হুম 6 তারিখে যখন যাচ্ছি তখন আমাকে বলছে সবাই যে দেখো তুমি, মানে আমাদের যাবে কিনা। হ্যাঁ মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে না যাবে কিনা, না আজকে কিন্তু তোমাকে আগে চিনতো না, বেঁচে গেছে, আজ যাবে বা কি করবে, দেখো কিছু আবার মানে এ করতে পারে। আমি হ্যাঁ। যখন আমি বললাম হ্যাঁ আমি যাবো বললাম, যাবো। হ্যাঁ তারপর আবার সেই দেখেছে নৌকায় আমি ওরা আগে চলে গেছে, আমাকে নৌকা মানে যাচ্ছে আর মাঝি আছে ওই, আর আমি ওই মাঝি ছিল তা আচ্ছা। আবার তখন ডাকছে, আর আগে মাঝি বলছে ওরা মানা করছে যেতে, ওরা মানা করছে, মানে আমাদের যারা সব হ্যাঁ মানে হ্যাঁ 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 কিছু হলে সামলাতে পারবে না, হ্যাঁ তখন তো আর তো কনসেপ্ট নেই না জামা কাপড় হুম। পরা, তারপর এইসব দেখে ঠিক একদমই। হ্যাঁ চলে যেতে পারে বা হ্যাঁ যা খুশি, হুম, হুম, মারবে হুম, তা না, অনেক কিছু করতে হতো। হুম হুম আমি তখন কি করেছি, যখন তখন ওরা যে শামুক ঝিনুকের এ দিয়ে অর্নামেন্ট করে রেখেছে বানায়। মাথা গলা, হুম সেগুলো দেখাচ্ছে দূর থেকে যে হুম তুমি এসো করে রেখেছি, হ্যাঁ মানে প্রথম দিন তো দিতে পারি, আবার মাপই ছিল না, ও মাপ হুম। নিয়ে নিয়েছে না, ও সেই আমার তারপরে মাথার মাপে, সেকেন্ড সেগুলো আমাকে বানিয়েছে। মানে হ্যাঁ মাথাতে তারপরে গলায় কি ভালো। যেটা পরিয়ে আচ্ছা। দিয়েছে সেইগুলো আমি নিয়ে এসেছি, সেগুলো পরে মানে আমার প্রফেসরকে দিয়ে দিয়েছিলাম, প্রফেসর বলেছিল আমি মিউজিয়ামে রাখবো, তুমি বাহ। নিয়ে তো ঘরে সবাই নষ্ট হয়ে যাবে, ভেরি হ্যাঁ গুড। তো সেইগুলো ছিল। তারপর তো আমি অনেকবার গেছি, কিন্তু ওরা আমাকে বেবি বলে দিয়ে বলে কি বলে লেহা, মানে অনেক লেহা, মানে যেমন আত্মীয় স্বজন থাকলে হ্যাঁ বলে না যে বেবিকে মাকে আশীর্বাদ। দেখবেন তাহলে কাঁদবে খাবার জন্য, হ্যাঁ মানে বেশি আচ্ছা আচ্ছা। তো বলছে লেহা, আমাকে বলে ওকে নিয়ে যাও, সরে যাও, আমাকে কাজ করতে দাও, সব যা যা মানে খাবার জিনিস পেয়েছে এগুলো সরিয়ে সরিয়ে রাখে সব ঠিক মতো। ঠিক ঠিক ঠিক। না বাবা, তার মানে এত তারপরে একটা জায়গা আছে যে মানে আমি এত কাছাকাছি হয়ে গিয়েছিলেন আর কি হ্যাঁ ওদের। হ্যাঁ হ্যাঁ 7-8 বার হ্যাঁ। গেছিও, তবে আগুন জ্বালিয়ে হয়তো কিছু রোস্ট করছে ওই যে কাঁচা কলা বাই, তখনও আমাকে খাইয়ে দেবে ওরা, ঝর্ণার বাহ। জল যখন খায় তখন দুটো হাত জোড়া করে, মানে সে অঞ্জলি বলে, অঞ্জলি ধরে ওই বলে মতো। না হ্যাঁ বাংলাতে অঞ্জলি বলে, দুটো একদম হাত অঞ্জলি জোড়া করে করে, খাওয়ানো। হ্যাঁ হ্যাঁ ওইভাবে খায় তো জল। হ্যাঁ হ্যাঁ তো দুটো হ্যাঁ হাত তো হ্যাঁ। সেই দুটো হাত জোড়া করে বা কোনো জিনিস কেউ দিলে দুটো হাত জোড়া করে প্রসাদ নেয়, হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে। হ্যাঁ। তো ও যখন ঝর্ণার জল খায় আমাকে ওইভাবে ওদের দিয়েই খাওয়ায় আমার, আচ্ছা। খাওয়াতে। দারুণ দারুণ। খুবই মানে আর কি, তো আমার মানে জারোয়ারাও ওই রকম ভাবে এসেছিল। তারপর তো সেই জন্য ওই যে ট্রিবিউন পত্রিকাতে বেরিয়েছিল, আপনার লেখা আপনার লেখা আপনার বইও তো আছে। হ্যাঁ হ্যাঁ ওইসব হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন জায়গায়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেকক্ষণ কথা হলো, আমি তো ভাবতেও পারিনি এতটা সময় দেবেন আপনি। খুব ভালো না লাগলো। না তাহলে তো ইনকমপ্লিট থাকলে কি আর মানে ভুলভাল লেখে লোকে, হ্যাঁ না না ভুলভাল তো ব্যাপারই নেই, আমার ভুলের ইয়েটা খুব কম, আমি কম ছোট হতো, কিন্তু এটাতে আমি অনেকটা পেয়ে গেলাম আর কি ডেটা। খুব ভালো লাগলো দিদি। দিদি বললাম, আমার থেকে অবশ্যই আপনি বয়সে বড়। হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ